সিনেম্যাটিক ভিডিওস যা বর্তমান সময়ের টপ ট্রেন্ডিংয়ের ভিতরে একটা টপিক, কারণ অন্যান্য ভিডিও আমাদের চোখ থেকে মাইন্ডসেট পর্যন্ত হিট করতে পারলেও সিনেম্যাটিক ভিডিওস হিট করা সরাসরি আমাদের ইমোশনে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা 20 থেকে 30 সেকেন্ডের একটা সিনেম্যাটিক স্ট্যাটাস ভিডিও মেক করব, কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড ইফেক্ট পর্যন্ত, তাও শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন কিছু সিনেম্যাটিক ফুটেজ, যা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে সেই ফুটেজ ধারণ করতে পারবেন। সেই নলেজ আমাদের টুকটাক সবার ভিতরে আছে, তাও যদি আপনাদের ডেডিকেটেড ভিডিও লাগে কিভাবে আপনারা সিনেম্যাটিক ফুটেজ ভিডিও ধারণ করবেন সিনেম্যাটিকভাবে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এটা খোঁজার জন্য আমাদের কোনো জায়গায় যেতে হবে না, সরাসরি আমরা ইউটিউবে গিয়ে সার্চ করব। আপনাদের মুড হিসেবে সার্চ করবেন, লাইক অ্যাকশন সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ইমোশনাল সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড, কিংবা নানান রকম আপনাদের যেভাবে খুশি আপনারা সার্চ করতে পারেন, পেয়ে যাবেন ওইখানেই। তারপর আমরা চলে যাব আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যাদের ফোনে নেই অবশ্যই ইনস্টল করে নেন, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো সরাসরি চলে যাই আমরা মোবাইলের স্ক্রিনে। ওকে, ক্যাপকাটে আসার পর ফার্স্ট অফ অল আমরা এখান থেকে প্রতিটা বারের মতো নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের মিডিয়া ফাইল সবগুলো শো করবে। তো এখান থেকে আপনাদের যে সিনেম্যাটিক ভিডিও ফুটেজগুলো সেই ফুটেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো ফুটেজগুলো সিলেক্ট করে নিচ্ছি। ডান, দেন আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফুটেজ সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা একেবারে ভিডিও লাস্টে চলে যাব। একেবারে ভিডিও লাস্টে চলে যাওয়ার পর এখানে আমাদের ক্যাপকাটের যে লোগোটা সেই লোগোর এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে ডিলিট নামে অপশন আছে, সেই অপশনে ক্লিক করে আমরা এই ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে একেবারে ভুলবো না। ওকে, সো এখন আমরা ফার্স্ট অফ অল আবার একেবারে পুরো ফার্স্টে চলে যাব। ভিডিওর ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে অডিও নামে একটি অপশন চলে আসবো। আমরা সর্বপ্রথম অডিওর দিকে আমরা খেয়াল রাখবো। ওকে, তো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছে। এখান থেকে চাইলে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন, কিংবা আপনাদের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও থেকে অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে এখানে অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনারা এই ফাইলের এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের সবগুলো ভিডিও এখানে শো করবে। শো করার পর এখানে আপনারা আপনাদের যেই মিউজিক যে ভিডিও থেকে আপনারা মিউজিকটা এখান থেকে কালেক্ট করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এই যে ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম, কারণ এই ভিডিও থেকে আমরা মিউজিকটা কালেক্ট করব। ওকে, তো কালেক্ট করার পর এখন আমরা দেখব যে আমরা কোন কোন জায়গা আমাদের কাট করতে হবে, কিংবা কোন কোন জায়গায় গিয়ে আমাদের একটার পর একটা ফুটেজ আর কি চেঞ্জ করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা এখান থেকে আমাদের মিউজিকের যে টাইমলাইনটা দেখতে পারতেছি এখানে, এটা হলো আমাদের মিউজিকের টাইমলাইন। ওকে, তো আমরা এই টাইমলাইনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পর এখানে বিট নামে একটি অপশন দেখতে পারতেছি। এই যে বিট নামে একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড বিট একটি অপশন দেখতে পারতেছি। তো আমরা একেবারে শুরুতে চলে আসবো। এখান থেকে শুরুতে চলে আসার পর আমরা এখানে ক্লিক করব। এই প্লেতে ক্লিক করে আমরা শুনবো যে কোথায় কোথায় আমাদের এই মিউজিক অনুযায়ী কোথায় কোথায় আমাদের কাট করতে হবে, কোথায় কোথায় আমাদের সিনটা চেঞ্জ করতে হবে। ওকে, তো যেখানে যেখানে চেঞ্জ করতে হবে, ফর এক্সাম্পল আমরা এখানে আমাদের সিনটা চেঞ্জ করতে হবে, তো এখানে আমরা কি করব, এখানে অ্যাড বিট নামে একটি অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো তারপর আরেকটা জায়গায় আমাদের সিন চেঞ্জ করতে হবে, আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। তো ফর এক্সাম্পল এখানে সিন চেঞ্জ করতে হবে, তো এখানে অ্যাড বিটে ক্লিক করে দিব। দেন এখানেও অ্যাড বিটে ক্লিক করে দেবো, যেখানে যেখানে আপনাদের সিন চেঞ্জ করতে হবে সেখানে আপনারা অ্যাড বিটে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখন কি করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আরও ব্যাগে চলে আসবেন। তো দেখতে পারবেন যে আমাদের যে সাউন্ড আছে সেই সাউন্ডের নিচে একটা ইয়েলো কালার একটা ডট এসে পড়েছে। এখানে এই যে ছোট করে একটা ইয়েলো কালার ডট এখানে এসে পড়েছে। ওকে, তো এখানে দেখতে পারতেছি ছোট করে একটা ইয়েলো কালার ডট এসে পড়েছে। তো আমরা এই ডট অনুযায়ী আমাদের যেই ফুটেজটি সেই ফুটেজগুলো আমরা কাট করে নিব। ওকে, তো আমরা এই ফুটেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে স্প্লিট নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের এই ফুটেজটা দুই ভাগ হয়ে গেছে। তো বাড়তি যে ভাগটা আছে এই ভাগের টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করার পর এখানে ডিলিট নামে একটা অপশন দেখতে পারতেছি, যে ডিলিট, আমরা এই ডিলিটে ক্লিক করে দিব। ওকে, ডান। দেন আমরা আমাদের যে দ্বিতীয় ফুটেজটা সেই ফুটেজটা আমরা সেম টু সেম এখানে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব, দেন ডিলিটে ক্লিক করে দিব। ডান। দেন আমরা তৃতীয় নম্বর ফুটেজও সেম টু সেমভাবে এখানে ক্লিক করব, স্প্লিট, ডিলিট, ডান। ওকে, তারপর আমাদের তৃতীয় নম্বর যে ফুটেজটা এটাও আমরা যেই কোনো জায়গায়
স্প্লিট ডিলিট ডান। দেন আমরা তৃতীয় নাম্বার মানে শেষ যে এই ফুটেজটা সেই ফুটেজটা আমরা শেষ পর্যন্ত রাখবো, যতটুকু প্রয়োজন আমরা সেম প্রসেসে ইউজ করে এখানে কেটে রেখে দিব। ওকে, সাউন্ডটাও অতিরিক্ত বড় হয়ে গেছে, তো সাউন্ডটাও আমরা কেটে এখানে রেখে দিলাম। ওকে, ডান। তো এখন করার পর এখন হলো নেক্সট স্টেপ হলো আমাদের কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং করার জন্য আমরা আমাদের যে ফুটেজটা সেই ফুটেজের টাইমলাইন যেটা, এটা হলো টাইমলাইন, এই টাইমলাইনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারতেছি, এখানে যে অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাইটনেস ক্লিক করব। ব্রাইটনেসে ক্লিক করার পর ব্রাইটনেসটা অলওয়েজ আমরা একটু মাইনাস রাখবো, দেন কন্ট্রাস্ট এটা আমরা প্লাস রাখবো সব সময়, যেহেতু সিনেম্যাটিক ভিডিওস। তো এখানে আমরা স্যাচুরেশন আমরা সব সময় কিছুটা ডিস্যাচুরেশন রাখার চেষ্টা করব সিনেম্যাটিকে। তো আমরা এখানে ডিস্যাচুরেট এখানে রেখে দিব। ওকে, দেন এক্সপোজার এটা আমরা বাড়িয়ে দিব। দেন শার্পনেস শার্পেন যেটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে পারেন, আর না বাড়লেও কোনো প্রবলেম নেই, এটা আপনাদের মাইন্ডের উপরে ডিপেন্ড করে। দেন এখান থেকে এইচএসএল হলো আমরা এটা কিছুটা লাইটরুমের মতো, লাইটরুম যারা ইউজ করেন তারা সবাই বুঝবেন। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের ফুটেজের ভিতরে ব্লু কালার আছে এখানে, তো আমরা এখান থেকে ব্লু কালার যে অপশন দেখতে পারতেছি আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এটা ক্লিক করার পর এটা চাইলে আমরা নিজের মতো করে মডিফাই করতে পারবো আকাশটাকে, এটা আপনারা যেভাবে খুশি আপনারা সেভাবে এখানে মডিফাই করতে পারবেন আপনার মন মতো। ওকে, তো এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে গ্রাফস আছে এবং অনেক কিছু আছে, তো আপনারা চাইলে এগুলো নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন প্রতিটা লেয়ার। তো আমরা এখান থেকে প্রতিটা লেয়ার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো গাইজ ডান, আমাদের যেই কালার গ্রেডিংটা আছে সেটা আমাদের মন মতো করে নিচ্ছি, চাইলে আপনারাও করে নিতে পারেন। এখন আমরা কী করবো, ভিডিওর ফার্স্টে চলে যাবো। এখন আমাদের কাজ হলো ইফেক্টের কাজ। তো ইফেক্টের কাজে আমরা চলে যাই সরাসরি এখান থেকে নিচে এফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছি, যে এফেক্ট, আমরা এফেক্টে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখানে ভিডিও এফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছি নিচে, এই ভিডিও এফেক্টে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আমরা একটা সিনেম্যাটিক বর্ডার যেটা আমরা সেটা এখানে লাগিয়ে নিব। ওকে, তো সেটার জন্য আমরা এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারতেছি, এখান থেকে আমরা লেন্স নামে একটি ক্যাটাগরি দেখতে পারতেছি উপরে, আমরা লেন্সে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে সিনেমা নামে একটি ইফেক্ট দেখতে পারতেছি, এখানে এই যে আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারতেছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওর এখানে দুই পাশ দিয়ে দুইটা বর্ডার চলে আসছে। ওকে, তো এটা আমরা বেশিরভাগ সিনেমায় দেখতে পাই, দুই পাশে দুইটা বর্ডার উপর থেকে নিচে থেকে, যা খুবই গর্জিয়াস লাগে আমাদের কাছে। তো এটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ওকে, এখন আমরা ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পর আবার ইফেক্টে ক্লিক করব, দেন ভিডিও ইফেক্ট ক্লিক করব, দেন আমরা এখানে গ্লো অ্যাড করব। তো গ্লো এখানে আমরা দুই রকম গ্লো দেখতে পাই, একটা হলো যদি আমরা এখান থেকে লেন্সে চলে যাই পুনরায়, তো এখানে সবার উপরে 3 নাম্বার একটা গ্লো ইফেক্ট দেখতে পারতেছি, এখানে আমরা এই গ্লো ইফেক্টটা ইউজ করতে পারি এখানে যদি আপনাদের মন চায় তাহলে। ওকে, তো দেখতে পারতেছি এখানে গ্লো ইফেক্টটা এখানে শো করছে। তো আমরা এটা পুরো ফুল ভিডিও যদি নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে আলাদা একটা গ্লো এখানে কাজ করে। ওকে, তো চাইলে আপনারা এখানে দুইবার ক্লিক করবেন, দুইবার ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে চাইলে আপনারা গ্লো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনাদের যতটুকু গ্লো এখানে ভালো লাগে আপনারা নিতে পারেন। ওকে, তো দেখতে পারতেছি এখানে গ্লো বাড়ান যায় কিংবা কমান যায়, এটা আপনারা যতটুকু মন চায় আপনারা চাইলে পারেন। ওকে, তো যদি এই গ্লো আপনাদের ভালো নাই লাগে তাহলে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। তো আরেকটা গ্লো আছে এখানে, ভিডিও ইফেক্টে চলে যাব। তো সেই গ্লোটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা উপরে একটু স্ক্রল ডাউন করার পর এখানে রেট্রো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, রেট্রো নামে একটি ক্যাটাগরি আছে, এখানে আমরা রেট্রো নামে ক্যাটাগরিতে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা রেট্রো ব্লার নামে একটি ইফেক্ট দেখতে পারতেছি, এখানে এই যে রেট্রো ব্লার, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে অ্যাডজাস্ট নামে যে অপশন দেখতে পারতেছি অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টারটা দেখতে পারতেছি, এখানে ফিল্টারটা একেবারে পুরো ফুল মাইনাস করে দিব। দেন চাইলে এখানে আমরা গ্লো বাড়িয়ে নিতে পারি, দেন ব্লার বাড়িয়ে নিতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আপনারা এটা পুরো ফুল ভিডিও জুড়ে চাইলে নিয়ে আসতে পারেন। ওকে, ডান। এখন যদি আপনারা চান আপনারা আপনাদের ভিডিওতে লিরিক্স অ্যাড করতে, তো চাইলে লিরিক্স অ্যাড করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো লিরিক্স অ্যাড করার জন্য আমরা নিচে টেক্সট নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই যে টেক্সট, আমরা এই টেক্সটে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ফার্স্ট অফ অল আপনাদের ক্রেডিট যেটা সেটা আপনারা লিখে দিবেন বা আপনার নাম লিখে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে এডিট আরএফ লিখে দিচ্ছি আপনাদের চ্যানেলের নাম।
দেন আমরা এখানে স্টাইলে ক্লিক করার পর এখানে আমরা ফোনে ক্লিক করলে অনেকগুলো ফোন পেয়ে যাব। তো সিগনেচার ফোন যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা এখানে ইউজ করতে পারেন, চাইলে অ্যানিমেশন এখানে ইউজ করতে পারেন খুবই সুন্দরভাবে আপনাদের ক্রেডিট হিসাবে। তো এখানে এত ঝামেলা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চাইলে আপনারা এখানে লিরিক্স অ্যাড করতে পারেন যদি আরেকটু ক্রিয়েটিভ আপনারা ইউজ করতে চান, এখানে ক্রিয়েটিভিটিভাবে যদি মেক করতে চান। ওকে, তো এভাবে যদি আমাদের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে উপরে যেই সেভের মতো অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দেবো, দিয়ে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে গাইস, তো আমরা দেখে নিই ভিডিওটি সেভ হওয়ার পর আমাদের ভিডিওটির রেজাল্টটা কেমন আসছে। তো সবাই স্ক্রিনে দেখে নিই। ওকে, सुन जरा मेरे पास आ, अब बैठे हैं हम भी यहाँ दिल के दरमियाँ बारिशें। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।